ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা শিখব হচ্ছে ইংলিশ গ্রামারের ভাইস ভার্সা। অনেকেই এই ভাইস ভার্সা নিয়ে খুব টেনশনে রয়েছেন যে ভাইস ভার্সাটা কি, এটা কোথায় ব্যবহার হয়, কি কাজ এটার। তো আজকে আমরা ভাইস ভার্সা কি এবং এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় এই ভাইস ভার্সা বিষয়টা নিয়ে জানবো। তো মূল কথা শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স, এই কোর্সের সপ্তম ব্যাচ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। আপনাদের মধ্যে যারা ইংরেজিতে খুবই দুর্বল, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, এক কথায় ইংরেজিতে খুবই দুর্বল, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের শিক্ষার্থী হতে পারেন, যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য এই ব্যাচটি। এই কোর্সটি মূলত হচ্ছে ইংরেজি শেখার একটি কোর্স। এই কোর্সের ফি কত টাকা, কিভাবে ভর্তি হতে হবে, সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটি ভিডিও আমি ইতোমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ভর্তিটা কনফার্ম করতে পারেন ইংরেজিতে স্ট্রং হওয়ার জন্য, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। এবারে আসুন আমরা দেখি ভাইস ভার্সা কি। ভাইস ভার্সা আসলে তেমন কিছু নয়। ভাইস ভার্সা হচ্ছে বিপরীত। এইটা ভয়েস এবং ন্যারেশন এই দুই ক্ষেত্রে লেখা থাকে। আপনাদের পরীক্ষাতে যে ভয়েস চেঞ্জ আসে অথবা ন্যারেশন আসে, ভয়েস চেঞ্জের পাশে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস লেখা থাকে। অর্থাৎ অ্যাক্টিভ লেখা থাকলে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস করি এবং প্যাসিভ ভয়েস লেখা থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করি। তো ভাইস ভার্সা যদি লেখা থাকে তাহলে দেখতে হবে ওই ভয়েসটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আপনারা সেটাকে প্যাসিভ করে দিবেন, আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ ভয়েস করে দিবেন। এটাই হচ্ছে মূলত ভাইস ভার্সা। আর ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশন দুই প্রকার আপনারা জানেন, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে সেটাকে যদি ভাইস ভার্সা করতে বলা হয় তাহলে আপনারা ইনডিরেক্ট ন্যারেশন করবেন, আর যদি ইনডিরেক্ট ন্যারেশনে থাকে সেটাকে যদি ভাইস ভার্সা করতে বলা হয় তাহলে ডিরেক্ট ন্যারেশন করবেন। এক কথায় ভাইস ভার্সাটা হচ্ছে উল্টা। যেমন আমি একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আমরা বললাম যে দি প্রবলেম শুড বি সলভড ইন এ ভেরি শর্ট টাইম। এইটাকে ধরেন বলা হলো ভাইস ভার্সা বলা হলো। তাহলে এখন এটাকে আপনি কি করবেন? এখন দেখবেন যে এই ভয়েসটা এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। এখন দেখেন এখানে, দুঃখিত, এখানে শুড বি, ধরেন এখানে শুড বি আছে। তো শুড বির পরে কি আছে? ভার্বের 3 নাম্বার ফর্ম। আর আমরা সবাই জানি কি যে ভয়েস প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে এবং তার আগে মডেল যদি ব্যবহার হয় তাহলে মডেলের সাথে কি হয়? বি যোগ হয়। যেমন এখানে শুড বি ব্যবহার হয়েছে, এরকম ক্যান বি, কুড বি। এক কথায় আপনাদের প্যাসিভ যে সাহায্যকারী ভার্ব আছে সেগুলো যদি ব্যবহার হয় এবং তারপরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটা কি? প্যাসিভ ভয়েস। তার মানে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। এখন এটাকে কি করতে হবে? ভাইস ভার্সা করতে হবে। ওকে, তাহলে এটা যেহেতু প্যাসিভে দেওয়া আছে আপনারা তাহলে তখন কি করবেন? অ্যাক্টিভ করবেন। আপনারা এখানে অ্যাক্টিভও লিখতে পারেন অথবা ভাইস ভার্সা লিখতে পারেন, ভাইস ভার্সাও লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যেটা থাকবে, যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভ করবেন, প্যাসিভে থাকলে অ্যাক্টিভ করবেন। তো এটা যেহেতু প্যাসিভে দেওয়া আছে তাহলে আমরা এখন কি করব? অ্যাক্টিভ করব। ওকে, তাহলে উই শুড সলভ দি প্রবলেম ইন এ ভেরি শর্ট টাইম। এই যে ব্যাস, ভাইস ভার্সা হয়ে গেল। আবার ধরেন লেখা আছে এরকম যে হি রাইটস এ লেটার। এখানে ধরেন লেখা আছে ভাইস ভার্সা। তাহলে আপনি কি করবেন? দেখেন এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে আপনি এখন যেহেতু এটা অ্যাক্টিভ সেন্টেন্স তাহলে আপনি কি করবেন? প্যাসিভ সেন্টেন্স করবেন। ওকে, তাহলে আপনি এখানে প্যাসিভও লিখতে পারেন অথবা ভাইস ভার্সাও লিখতে পারেন, ইচ্ছা। ভাইস ভার্সা লিখে এটাকে আপনি এখন প্যাসিভ করে দিবেন। তাহলে এ লেটার ইজ রিটেন
তারপরে কি বাই হিম, এই। আর ঠিক একই রকম ভাবে আপনাদের ন্যারেশনের ক্ষেত্রেও একই কথা, যদি আপনাদের পরীক্ষাতে যেহেতু প্যাসেজ ন্যারেশন আছে অথবা যদি সেন্টেন্স ন্যারেশন আসে, সেই ক্ষেত্রেও আপনারা দেখবেন যদি ভাইস ভার্সা লেখা থাকে তাহলে ওটা যদি ডিরেক্টে দেওয়া থাকে তাহলে ইনডিরেক্ট করে দিবেন, আর যদি ইনডিরেক্টে দেওয়া থাকে তাহলে এটা ডিরেক্ট করে দিবেন। তাহলে আশা করছি আজকের পর থেকে ভাইস ভার্সা কি জিনিস, ভাইস ভার্সা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এটা নিয়ে আশা করছি আর কোনো প্রবলেম থাকছে না। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। এছাড়া আপনাদের কোন কোন টপিকের উপরে ভিডিও লাগবে সেটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদের জন্য আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে আমার জন্য সুবিধা হবে। আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন অথবা দীর্ঘদিন থেকে আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন সরাসরি চলে যায় আপনার কাছে। আর বেসিক ইংলিশ, একাডেমিক ইংলিশ এবং ইংরেজি গ্রামারের জটিল কঠিন বিভিন্ন রকম সমস্যা জানতে, সেগুলোর সমাধান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্যও সেরা।